আমরা এখন জানবো যে ভাওয়েল এবং কনসোনেন্ট ব্যাপারটা কি। ভাওয়েল এবং কনসোনেন্ট ব্যাপারটা কি? আমরা এই অক্ষরগুলোর উচ্চারণগুলো আমরা এটা সাইড করে নিলাম। আচ্ছা, ভাওয়েল ব্যাপারটা কি? কনসোনেন্ট ব্যাপারটা কি? ভাওয়েল আর কনসোনেন্ট। বাংলায় আমরা অক্ষরের স্বরবর্ণটাই পড়েছিলাম। স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ কি? নিজের মতো উচ্চারণ করতে পারে, যেমন অ, আ, হ্রস্ব ই দীর্ঘ ই, হ্রস্ব উ দীর্ঘ উ, ঠিক আছে? এ, ওই এরকম। ঠিক আছে? আর কনসোনেন্ট হচ্ছে কি? বাংলা ব্যঞ্জনবর্ণের মতন ক, খ, গ, ঘ, ক উচ্চারণ করতে পারে না। ক উচ্চারণ করতে গেলে ক এর সাথে একটা অ উচ্চারণ হয়। খ, খ একা, একা উচ্চারণ করা যায় না। তাই তো? এমনি করা যায় না। খ এর সাথে একটা অ উচ্চারণ করতে হয়। ঠিক সেম ইংলিশেও কিছু স্বরবর্ণ আছে, ইংলিশেও কিছু ব্যঞ্জনবর্ণ আছে। মোট ২৬ খানা অক্ষরের মধ্যে ইংলিশে ভাওয়েল বা স্বরবর্ণের মতন আচরণ করে ৫ টা অক্ষর। এ, ই যেটাকে আমরা ই বলি, যেটাকে আমরা এ বলি, আসলে কিন্তু এ নয়। আসলে কিন্তু ই নয়। আই, ও অ্যান্ড ইউ। এই যে ইংলিশ বর্ণমালায় এই ৫ খানা অক্ষর বা ৫ খানা লেটার, এরা হচ্ছে কি বাংলা স্বরবর্ণের মতন আচরণ করে। ভাওয়েলটাকে অনেকটা স্বরবর্ণের মতন বলা যেতে পারে। স্বরবর্ণ, ঠিক আছে? আর কনসোনেন্টটাকে ব্যঞ্জনবর্ণ বলা যেতে পারে। ঠিক আছে? তাহলে ভাওয়েল আমাদের ৫ খানা। ইংলিশ লেটার্স বা ইংলিশ অ্যালফাবেটে আমাদের ভাওয়েল হচ্ছে ৫ খানা বা স্বরবর্ণের মতন ৫ খানা অক্ষর উচ্চারণ একা, একা উচ্চারণ করতে পারে। যেমন হচ্ছে কি? যেটাকে আমরা অ, যেটাকে আমরা ই বলি, এ, ই, আই, ও, ইউ। আসলে কিন্তু এ নয়, একটু আগে বলেছিলাম। ই আসলে ই নয়। যাই হোক, আমাদের এটা বলতে, বলতে আমাদের অভ্যাস হয়ে গেছে। তাই আমরা সেই হিসেবেই বলছি। আর ই, আই, ও, ইউ। ঠিক আছে? এই ৫ টা অক্ষর নিজে, নিজে উচ্চারণ করতে পারে। যেমন দেখো, এ, এ, একা, একা উচ্চারণ করতে পারছে। এমনকি বাংলায় একা, একা উচ্চারণ করা যায়। ই, ই বাংলার এ, ই হ্রস্ব ই, তাই তো? এ, আই হ্রস্ব ই একা, একা উচ্চারণ করা যাচ্ছে। ও একা, একা উচ্চারণ করা যাচ্ছে। ইউ, ইউ, উ একা, একা উচ্চারণ করা যাচ্ছে। ঠিক আছে? তেমনি বাদবাকি কনসোনেন্ট হচ্ছে কি? বাদবাকি ২১ খানা অক্ষর। এ, ই, আই, ও, ইউ বাদে, এ, ই, আই, ও, ইউ বাদে বাদবাকি ২১ টা অক্ষর হচ্ছে কি? বাদবাকি ২১ টা অক্ষর হচ্ছে কি? বাংলার ব্যঞ্জনবর্ণের মতন একা, একা উচ্চারণ করতে পারে না। যেমন ধরো, এই বিটাকে যখনই উচ্চারণ করতে যায় তখন ব উম বি এরম মানে উচ্চারণ করতে হয়। মানে কি, এটা উচ্চারণ করতে গেলে আসলে কিরকম টাইপের উচ্চারণ করতে হয়? আসলে এরকম টাইপের উচ্চারণ করতে হয়। বি, বড় শিকারে বি। মানে বিতে ব হয় আর রস্বইতে আই হয়। ঠিক আছে? তাহলে দুটো যোগ করলে কি আসে? বি, বয় শিকারে বি। বুঝতে পেরেছ? বুঝতে পারলাম? তাহলে কি এ, ই, আই, ও, ইউ যেটাকে আমরা এ, ই বলছি, ধরে নিই, ওইভাবেই ধরে নিই। এ, ই, আই, ও, ইউ এটা হচ্ছে বাংলা স্বরবর্ণের মতন আচরণ করে। মানে একা, একাই উচ্চারণ করতে পারছে ইংলিশ অক্ষরের মধ্যে। আর বাদবাকি যে ২১ টা অক্ষর, যেটা কিনা বাংলার ব্যঞ্জনবর্ণের মতন আচরণ করে, যে একা, একা উচ্চারণ করতে পারে না। যেমন কি উচ্চারণ করতে আই দরকার হয়। আই দরকার হয়। আই দরকার হয়। এফ, এফ দরকার হয়। যে এফটাকে উচ্চারণ করতে গেলে, এফ তো আমরা এমনি লেখার সময় এরকম দেখছি। কিন্তু যখন উচ্চারণ করছি তখন কিরকম উচ্চারণ করে? এফ, এফ, এফ উচ্চারণ করি। তার মানে এটাকে উচ্চারণ করতে গেলে কি স্বরবর্ণের একটা উচ্চারণ হচ্ছে এখানে, তাই তো? মানে একা, একা উচ্চারণ করতে পারছে না ব্যঞ্জনবর্ণের মতো, মানে পারছে না। তাহলে এফ উচ্চারণ করতে গেলে ইএফ এরকম উচ্চারণ করতে হয় আসলে। এটার উচ্চারণ আসলে কি? এফ। বুঝতে পারলাম? তাহলে বাংলার স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণের মতোই ইংলিশেও ভাওয়েল এবং কনসোনেন্ট রয়েছে, যে একা, একা কিছু একা, একা উচ্চারণ করতে পারে, কিছু হচ্ছে একা, একা উচ্চারণ করতে পারে না। তো এইগুলোকে আমাকে তো জানতে হবে। মানে সঠিক উচ্চারণটা না জানলে আমরা যেকোনো ওয়ার্ডের আমরা সঠিক প্রোনাউন্সিয়েশনটা করব কি করে? তাই না? তো এইগুলোকে সঠিকভাবে প্রত্যেকটা অক্ষরের আলাদা, আলাদা উচ্চারণগুলোকে সঠিকভাবে আমাদের জানতে হবে। জেনে সেগুলোকে ইউজ করা শিখতে হবে। ওকে?